সকলকেই আমি আল্লাহর হাতে সইয়া বিদায় দিতেছি। মুরিদান বাবারা শুনেন, আমি আপনাদেরকে আল্লাহর হাতে সইয়া বিদায় দিতেছি। আপনারা শান্তিতে সালামতে বাড়ি যান, যে রাস্তায় আসছেন সেই রাস্তায় আপনারা বাড়ি যান। আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন। কয়েকটা উপদেশ শুনেন এবং পালন করতে চেষ্টা করবেন। এক, নামাজ কাজা করবেন না। যারা তরিকাভুক্ত তারা যেন নামাজ কাজা করেন, যে কোনো হালাতে নামাজ আদায় করবেন। দ্বিতীয়ত, রাত্রির শেষে ঘুম পারবেন না, কারণ নিশ্চিত শেরবাগে পাখি এরা আল্লাহর জেকের করে, গাছে মাছে আল্লাহর জেকের করে, তখন জাকেরান আল্লাহকে ডাকি আল্লাহ রহমান রাহিম বলে। আপনারাও যেন নিশ্চিত শেরবাগে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। যেমনি ভাবে ওই কয়েক কত উপদেশ আমি দিচ্ছি যে আপনারা আল্লাহকে ডাকেন, এইভাবে ডাকেন। আপনারা নিশ্চিত শেরবাগে যেন ঘুম পারেন না, আল্লাহর কাছে রহমত পাবেন। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা, তা আপনারা দেখতেছেন। লজ্জা নাই, শরম নাই, তারপরে আপনার মানুষের মহব্বত নাই, মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আরেকটা কথা শুনতেছি যে ছেলেরা কি চুরি করে নিয়ে জায়গা, রাস্তাঘাটে ধরে নিয়ে জায়গা, কাজেই তাদের নিয়ে শুনি পরে এনে চালান দেয়। তারা আরো শুনি এই কথা যে মানুষের মাথার দাম নাকি খুব বেশি, এই মাথা কাইতে কেটে নিয়ে জায়গা। এদিকে ছেলেমেলের দিকে লক্ষ্য রাখবেন, বাড়ির দিকে লক্ষ্য রাখবেন, সংসারের কাজ ঠিকভাবে করবেন। কেউ যেন বসে থাকেন না, আলস্যভাবে বেশি ঘুম পারবেন না, ঘুম পাইলে সময় নষ্ট করবেন না। তবে নিয়মিত ঘুম পারবেন রাত্রিতে, আর রাত 2টার সময় বা 3টার সময় উঠে আল্লাহকে ডাকবেন। আর ছেলেমেলের দিকে দৃষ্টি রাখবেন, সংসারের উপর লক্ষ্য রাখবেন। আর আপনাদের গুলা বুঝাই করার যদি ধান থাকে, কিছু না কিছু ব্যবসা হাতে সকলেই রাখবেন, কিছু না কিছু ব্যবসা করবেনই। আর বিবির উপরে লক্ষ্য রাখবেন, নিজের বিবির সঙ্গে ঝগড়া করবেন না, কেননা সে আপনার সকল রকম সাহায্য আপনাদের করে থাকে। এমনকি একবার মেথরের কাজ হইতে আরম্ভ করিয়া যত রকমের কাজ সে আপনাকে কইরা দেয় আপনার বিবি। অতএব তার সঙ্গে যদি আপনার মহব্বতের মাধ্যমে বাধা থাকেন, আমাদের সংসার অত্যন্ত সুন্দর করে সাজাই দিবে। অতএব পশ্চিমকালেও বিবির সঙ্গে ঝগড়া করবেন না। অত বড় বন্ধু আল্লাহ দিচ্ছেন যা আপনার জীবনের সমস্ত কাজের জন্য সঙ্গী থাকে, কাজে তাকে কষ্ট দিবেন না, মনে কষ্ট দিবেন না, সংসার সুন্দর হবে। আর আশেপাশের লোকের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবেন না। আর প্রতিবেশীর সঙ্গে যদি কোনো ঝগড়া থাকে, জমা জমি নিয়ে কিংবা বৈষয়িক বিষয়ে সামাজিক কলহ, সেগুলো আপনার মীমাংসা করতে চেষ্টা করবেন সালিসের দ্বারা, সালিসের মীমাংসা করে ফেলবেন। আর কোর্টে যদি কারো কোনো কেস থাকে, তাহলে ভালো উকিলের দ্বারা তদবির করে যাতে কিছু জয়ী হতে পারেন, তার জন্য খুব দ্রুত তদবির করবেন। আর আপনাদের এই ব্যবসাটা করতে কিছু না কিছু হাতে রাখতেই হবে। আর সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবেন, যেহেতু আপনি জাকের শব্দের অর্থ যিনি আল্লাহর জেকের করে, আল্লাহকে যিনি স্মরণ করে, তিনি জাকের, তার স্বভাব সবসময় নরম রাখবে। ছেলেমেয়েদের লক্ষ্য রাখবেন। আর বৈষয়িক সংসারের কাজের উপর লক্ষ্য রাখবেন, সংসার শক্ত করে ধরবেন, সংসার সাজায় তুলবেন। সংসার সাজায় তোলার পর তো অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী অর্ধেক কাজকে করে দেয়, কাজে কাজে তার সঙ্গে ভালোবাসা থাকবে। ছেলেমেয়েদের উপর লক্ষ্য রাখবেন, তাদের লেখাপড়ার দিকে লক্ষ্য রাখবেন। আর ব্যবসাটা করার দিকে লক্ষ্য রাখবেন। গোলা বুঝাই করা দান থাকলে কিছু ব্যবসা হাতে রাখবেন। আর অন্যান্য কোনো রোগ যদি হয় সেই মুহূর্তে ডাক্তার ডাকবেন। আর ডাক্তার যেন ভুল হয় না। হোমিওপ্যাথিক ডাক্তারি ডাকেন আর এলোপ্যাথিক ডাক্তারি ডাকেন, আর কবিরাজি চিকিৎসা করান। একটা না একটা চিকিৎসার দ্বারা রোগ মুক্ত করতে চেষ্টা করবেন। কিন্তু এই জন্য যেন কেউ বলেন না যে আমরা ডাকেন, আমাদের কোনো চিকিৎসা লাগবে না, সেটা ভুল। সে কথাটা ভুল হবে। রোগ হলেই ডাক্তার ডাকবেন। আর অন্যান্য সমস্ত কাজ গ্রাম্য কলহ সালিসের দ্বারা মীমাংসা করবেন। কোর্টে কেউ সরকার যাওয়া পাবেন না। আর যদি কোর্টে কোনো কেস থাকে, ভালো উকিলের দ্বারা তদবির করে যাতে করে জয়ী হইতে পারেন, তাহলে চেষ্টা করেন। সম্পত্তি বাড়াবার চেষ্টা করবেন, সম্পত্তি ক্ষয় করবেন না। আর স্থাবর সম্পত্তি, জমা জমি, এদিকে লক্ষ্য রাখবেন। স্থাবর সম্পত্তি পাই বিক্রি করবেন না। একান্ত ঠেকানা হইলে স্থাবর সম্পত্তি কেউ বেচবেন না। আর মেয়ে শিয়ান হইলে বিয়া দিবার চেষ্টা করেন। আর মেয়েদের পর্দায় রাখতে চেষ্টা করেন, যেন জামানা কিন্তু ভালো না, পর্দায় রাখতে চেষ্টা করবেন। তবেই আপনারা শান্তি পাবেন, সংসারে শান্তি পাবেন। সংসার ইনশাআল্লাহ সুন্দর সংসার সাইজে উঠবে, আল্লাহর রহমতের সংসার সাইজে উঠবে, আল্লাহর রহমতে ঘেরা ভরা থাকবে, আপনারাও ঘেরা ভরা থাকবেন। আল্লাহকে যেন ভুল করেন না, এই বলে আমি আপনাদেরকে আল্লাহর হাতে সঙ্গে দিচ্ছি। তবে চলে যান। আর আমার দোয়া
আপনাদের উপরে আপনারা, আমরা স্ত্রী পুত্র বাচ্চা কাছে সকলের উপরে আমার দুয়ার, আমি দোয়া করি তবে আপনারা আল্লাহ শান্তিতে রাখুন। আমার উৎসুক বালা মুসিবত, বর্তমান জামানা মুসিবতের জামানা, এই জামানায় বাঁচা ভারী কঠিন। কাজে সর্ববিষয়ে আল্লাহ আপনাদেরকে আল্লাহর রহমতের হেফাজতে রাখুন, এই দোয়া। যান, আমরা খাই খেয়ে চলে যান। আর কোন জটিল উপদেশ যদি জটিল কোনো ঘটনা থাকে তবে আমার কাছে আসবেন না। সাধারণ যদি আপনার নালিশ করা লাগবে না, ঠিক মতো কাজ করলেই আপনাদের ইনশাআল্লাহ তাআলা সমস্ত মকসদ আল্লাহ পুরা করবেন। সাধারণ নালিশ আর করা লাগবে না। যান যান, এখনই যান। পীরের মহব্বত দিলে পয়দা হয়ে যায়, আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা হয়। পীরকে যত ভালোবাসে আল্লাহ এবং রসুলের মহব্বতকে তত লাভ করে। অতএব পীরের দরবারকে অত্যন্ত মূল্যবান মনে করবেন। হাফেজ বলতেন যে আমার পীরকে যদি কেউ বাধ্য করে দিতে পারে, এমন প্রতিশ্রুতি যদি দেয় কেউ, তাহলে আমি সমন্তর বোকার সিংহাসন তারা দিয়ে দিব। তাহলে পীরের মতো দরদি আর কেউ নাই, পীরের মতো দরদি কেউ হবেও না। কে কার জন্য কাঁদবে? একমাত্র হজরত দয়াল পীরই আমাদের জন্য কাঁদতেন, রাইতের সাইডে রাইতে উঠাইতেন, অজন্য এনে কান্দা আল্লাহ কাছে মুনাজাত করতেন। এটা শুধু পীরই করেন, আর অন্য কেউ করে থাকে না, কেউ কার ভালো চায় না। সেটা মনে রাখবেন। যান যান, সবাই যান।